নমস্কার, আমি মিন্টু আর আপনারা দেখছেন মিন্টুস হ্যাপিনেস ফান্ডে। মিন্টুস হ্যাপিনেস ফান্ডেতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আলোচনা করব খুব সহজেই কী করে ইংরেজি শেখা যায়, হাউ টু লার্ন ইংলিশ কুইকলি। ইংরেজি ভাষা প্রত্যেকটা মানুষের জানা খুব প্রয়োজন। বর্তমান পৃথিবীতে ইংরেজি না জানলে পেছনেই পড়ে থাকতে হবে। তার কারণ পৃথিবীর প্রায় সমস্ত দেশেই ইংরেজি ভাষা চলে। কোনো ব্যক্তির সঙ্গে কমিউনিকেশন ঠিকঠাকভাবে না করতে পারলে বিশেষ কোনো ফল পাওয়া যায় না। একজন অন্যভাষী মানুষের সঙ্গে তার ভাষা না জেনেও তার সঙ্গে কমিউনিকেশন করার সবথেকে সহজ মাধ্যম হলো ইংরেজি। ইংরেজি ভাষা জানা থাকলে পৃথিবীর যে কোনো দেশেই খুব সহজেই কমিউনিকেশন করা যেতে পারে। কিন্তু এই কথাগুলি বিশেষ বলার প্রয়োজন রাখে না, কারণ এগুলি আমরা সবাই জানি। আমাদের জানার বিষয় খুব সহজে কিভাবে ইংরেজি শেখা যায়। যারা ইংরেজিতে কথা বলতে পারেন না, এটা বিশেষ কোনো দুর্বলতা নয়, কারণ প্রচুর জ্ঞানী ব্যক্তি আছেন যারা ইংরেজি লিটারেচার গুলে খেয়েছেন বলা যায়। ইংরেজিতে উপন্যাস পর্যন্ত লিখে ফেলতে পারেন, কিন্তু ইংরেজিতে কথা বলতে পারেন না, কারণ তারা স্পোকেন ব্যাপারটা নিয়ে ভাবেননি বা ইংরেজিতে কথা বলার প্রয়োজন বোধ করেননি। এখন লিখে লিখে তো সমস্ত কিছু কমিউনিকেট করা সম্ভব নয়। অনেকেই দেখে থাকবেন যারা ইংরেজিতে কথা বলতে পারে না, কিন্তু ইংরেজিতে খুব ভালো লিখতে পারে। কিন্তু লেখা আর কথা বলার মধ্যে পার্থক্য আছে, কারণ লেখার সময় আপনি ভাবার জন্য যতটা সময় পাচ্ছেন, বলার সময় ভাবার জন্য অতটা সময় পাওয়া যায় না। এটা এক ধরনের অভ্যাস বলা যেতে পারে। অভ্যাসে পরিণত করলে তখনই আপনি খুব সহজেই কথা বলতে পারবেন। এমন অনেকে আছেন যারা ইংরেজি গ্রামার খুব ভালো জানেন, ওয়ার্ড স্টক বা শব্দ ভাণ্ডার অনেক বড়। তাদের কিন্তু ইংরেজিতে কথা বলার মাত্র অর্ধেক কাজ কমপ্লিট। বাকি অর্ধেকটা কেবল আত্মবিশ্বাসের অভাব বা ভয়। আর নিজের মধ্যে আত্মবিশ্বাস আনা কোনো বই শেখায় না, আর আমার মনে হয় এটা কেউ শেখাতেও পারে না। এটা একমাত্র নিজেকে শেখানো যেতে পারে। আত্মবিশ্বাস আনতে গেলে ডিটারমিনেশন রাখতে হবে। অ্যাট এনি কস্ট আমাকে এটা করতে হবে, অ্যাট এনি কস্ট আমাকে ইংরেজিতে কথা বলতে হবে। আর আজকে কথা বলতে পারছেন না, কিন্তু সামনে সেই দিনটার কথা মাথায় রাখুন যে দিনটাতে আপনি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলছেন। ছোট ছোট খুব সহজ কষ্ট করলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, 100% পারবেন। কারণ ছোট ছোট কষ্ট করলে তবে বড় ধরনের সাকসেস পাওয়া যায়। তো সবার প্রথম আমাদের মনের মধ্যে যে ভয় বসে আছে, সেই ভয়টাকে দূর করতে হবে। প্রয়োজনে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলুন। ইংরেজিতে বলুন, ভুল বলুন, কিন্তু বলুন। আপনার থেকে ছোট কারোর সঙ্গে বলুন, বন্ধু বান্ধবের সঙ্গে বলুন, যা খুশি ইংরেজিতে বলুন। মনে মনে আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করুন, কারণ এরকম আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বললে, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বললে, বাড়ির ছোটদের সঙ্গে কথা বললে আপনার আত্মবিশ্বাস বেশ খানিকটা বাড়বে এবং ইংরেজিতে কথা বলার জন্য যে ভীতি মনের মধ্যে আছে, সেই ভীতিটা দূর হবে। আর যখনই আপনার মধ্যে এই আত্মবিশ্বাসটুকু আসবে যে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন বা পারছেন, বা পারা তো দূরে থাক, আপনার মনের মধ্যে এই ভয়টুকু আসবে না যে আমি ইংরেজিতে কথা বললে লোকে কী ভাববে। আর শুধু এটুকু করাতেই আপনি বেশ কয়েকটা ধাপ এগিয়ে যাবেন। তো সবার প্রথমে আমরা ভয় যে পাই, সেই ভয়টাকে বের করতে হবে। কি আছে, কেউ প্রথম থেকে তো কথা বলতেও জানে না, নিজের মাতৃভাষাকেও কেউ প্রথম থেকে বলা শেখেনি। স্লোলি প্র্যাকটিস থেকে এটা তৈরি হয়। এখন যারা ইংরেজিতে কথা বলতে পারছে, কোনো একটা টাইম এমন ছিল যে তারাও পারতো না, এবং এখন যারা পারেও তাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনো ভুল বলে, আর অনেকেই আছে যারা তো পারেনি না। আর আপনি সেখানে চেষ্টা করছেন, শিখছেন, মানে আপনি অনেক বেটার জায়গায়। এখানে ভয় পাওয়ার কোনো কারণও নেই। তো সবার ফার্স্ট নিজের প্রিপারেশন নিন, নিজের মধ্যে থেকে ভয় বের করে দিন, এবং তার ঠিক পরেই যেটা আসে ভোকাবুলারি, অর্থাৎ ওয়ার্ড স্টক। ইংরেজি ওয়ার্ড স্টককে এক্সটেন্ড করতে হবে, আর ওয়ার্ড স্টক বাড়াতে গেলে নিজের মাতৃভাষাতেও দক্ষ হতে হবে। আমাদের মাতৃভাষা বাংলা, তো আমাদের বাংলা শব্দের, প্রচুর বাংলা শব্দের ইংরেজি জানতে হবে, ইংরেজি ওয়ার্ড জানতে হবে। ওয়ার্ড স্টক বাড়ানোর জন্য পকেট ডিকশনারি বা মোবাইলে ভালো ডিকশনারি অ্যাপ ডাউনলোড করে নেওয়া যেতে পারে। প্রত্যেক দিন নিয়মিত মাত্র 10টা
অনলি 10, মাত্র 10টা শব্দের, 10টা নতুন শব্দের মানে শিখুন। অনলি 10টা নতুন ওয়ার্ড শিখুন। এবার ভাবুন, প্রত্যেক দিন 10টা করে নতুন ওয়ার্ড শিখলে 1 মাসে, 3 মাসে, 6 মাসে কোথায় যায়, আর 2 বছর পরে আপনার ওয়ার্ড স্টক কোথায় পৌঁছাবে। প্রতিদিন দরকার নেই, প্রতি সপ্তাহে অন্তত একবার ইংরেজি নিউজ পেপার নিয়ে পড়ুন এবং তার মধ্যে যে সমস্ত নতুন ওয়ার্ডস পাবেন তার একটা লিস্ট তৈরি করুন। এই লিস্ট থেকে মাত্র 5টা ওয়ার্ডসের মানে জেনে নিন। তাহলে প্রত্যেক দিন ডিকশনারি থেকে 10টা আর নিউজ পেপার থেকে মাত্র 5টা, 15টা নতুন ওয়ার্ডস আপনি প্রত্যেক দিন শিখছেন। যদিও এর মধ্যে সব মনে থাকবে না, না থাকুক, আপনি চালিয়ে যান। যেগুলো আউট অফ সেন্স হয়ে যাবে সেগুলোকে আরেকবার চোখ বুলিয়ে নিন। খুব তাড়াতাড়ি ওয়ার্ড স্টকটা এক্সটেন্ড হয়ে যাবে। আর ইংরাজিতে কথা বলতে গেলে, ইংরাজি ছাড়ুন, যে কোনো ভাষায় কথা বলতে গেলে সেই ভাষার ওয়ার্ড স্টকটাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। যে ভাষায় যার ওয়ার্ড স্টক যত বেশি স্ট্রং, সে সেই ভাষায় তত বেশি দক্ষ। ওয়ার্ড স্টক না জেনে, ওয়ার্ড স্টক না রেখে আপনি ইংরেজি কখনোই শিখতে পারবেন না। তাই সবার প্রথম ভয় দূর করুন, আর দ্বিতীয়ত ওয়ার্ড স্টককে এক্সটেন্ড করুন, খুব বড় তৈরি করুন। ওয়ার্ড স্টক বাড়াতে বাড়াতে আপনাকে আরেকটা বেসিক কাজ করতে হবে, সেটি হলো টেন্স ও পার্টস অফ স্পিচ। টেন্স ও পার্টস অফ স্পিচ খুব ভালো করে শিখে নিতে হবে। আর যদি আগের থেকে এটা আপনি জেনে থাকেন তো খুব ভালো, কিন্তু যারা আগের থেকে খুব ভালো করে জানেন না, তারা টেন্স ও পার্টস অফ স্পিচের উপরে খুব ভালো করে নজর দিন এবং ভালো করে শিখে নিন। টেন্স ও পার্টস অফ স্পিচ ছাড়া আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন না। কোনো ভালো লেখকের গ্রামার বই কেনা যেতে পারে এবং সেই গ্রামারের উপরে ফোকাস দিন। শুধুমাত্র টেন্স ও পার্টস অফ স্পিচই কিন্তু ইংরেজি গ্রামার নয়। ইংরেজি গ্রামারের মধ্যে অনেক কিছু আছে, সেগুলো সবই জানা উচিত, কিন্তু প্রাথমিকভাবে কথা বলতে গেলে টেন্স ও পার্টস অফ স্পিচের উপরে একটু জোর দিন। পাশাপাশি চেষ্টা করুন পুরো গ্রামারকে আয়ত্ত করার। এরপর বাকি থাকবে বাক্য গঠন পদ্ধতি। আপনাকে সেন্টেন্স গঠন পদ্ধতি শিখতে হবে। প্রথমে একদম ছোট ছোট বাক্য গঠন করুন, একদম ছোট ছোট বাক্য গঠন করা শিখুন। আস্তে আস্তে লেন্থ বাড়াতে হবে। প্রথমেই লম্বা সেন্টেন্স তৈরি করতে যাবেন না, ছোট ছোট সেন্টেন্স তৈরি করা শিখুন। আস্তে আস্তে একটু একটু করে লেন্থ বাড়ান। বাক্য গঠন পদ্ধতির পরে বাকি থাকবে প্র্যাকটিস। এমন একজনকে বেছে নিন যার সঙ্গে আপনি ইংরেজি কথা বলার প্র্যাকটিস করবেন। সেই ব্যক্তিটি যেন এমন না হয় যে আপনি ভুলভাল বললেও সে ভুলভাল শুনেই যাবে, হা করে আপনার মুখের দিকে তাকিয়ে থাকবে। আপনি ভুলভাল বললে সে যেন অন্তত আপনাকে ওই ভুল জায়গাগুলো মার্ক আউট করে দিতে পারে। ভয় দূর করা প্র্যাকটিস আর এই প্র্যাকটিসটা দুটো কিন্তু আলাদা। প্রথমে আপনি প্র্যাকটিস করবেন আপনার মনের থেকে ভয় দূর করার জন্য, আর এই যে প্র্যাকটিসের কথা বললাম এই প্র্যাকটিসটা আপনি করবেন নিজে এক্সপার্ট হওয়া প্র্যাকটিস। আর এখানে আপনার ভুল ধরে দেওয়ার জন্য একজন থাকলে খুবই ভালো হয়। আজকে যে আলোচনা করলাম এই অধ্যায়টি গেল শুধুমাত্র ইংরেজিতে কথা বলার বেসিক ট্রেনিং। কেউ যদি অন্তত মাধ্যমিক পাশও হয়, এই পদ্ধতিগুলি অ্যাপ্লাই করে ইংরেজি ভাষা আপনি 100% আয়ত্তে আনতে পারবেন, আপনি শিখতে পারবেন। এক্সপার্টভাবে ইংরেজিতে কথা বলার জন্য আমাদের পরের ভিডিওতে অবশ্যই নজর রাখুন। এই পদ্ধতিগুলি মাত্র 15 দিন ব্যবহার করুন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কোনো উন্নতি হচ্ছে কি না। এছাড়াও প্রয়োজনে কোনো ভালো ইংরেজি গৃহশিক্ষকের সাহায্য নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং